নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গুরুর সহিত শিষ্যের সম্পর্ক জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক। গুরু আমার নিকটতম ও প্রিয়তম আত্মীয়, তারপর মাতা, তারপর পিতা। গুরুর প্রতি আমার শ্রদ্ধা সর্বপ্রথমে নিবেদিত। যদি পিতা বলেন ইহা করো এবং গুরু বলেন ইহা করিও না, আমি তাহা করি না। গুরু আমার আত্মার মুক্তি সাধন করেন। পিতা মাতা আমার শরীর দিয়াছেন, কিন্তু গুরু আমাকে আত্মার মধ্যে নবজন্ম দান করিয়াছেন। কথাটি স্বামী বিবেকানন্দজি বলেছেন। তিনি আচার্য, যাহার ভিতর দিয়া ঐশী শক্তি ক্রিয়া করে। যে শরীরের মাধ্যমে আচার্যত্ব লাভ হয় তাহা অপর সাধারণ লোকের শরীর হইতে ভিন্ন। আচার্যের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত কোমল ও মন অতি সংবেদনশীল, ফলে তিনি সুখ ও দুঃখ তীব্রভাবে অনুভব করতে সমর্থ হন। বস্তুত তিনি অসাধারণ। এই কথাটিও স্বামীজি বলেছেন। মহাপুরুষদের কৃপা কিংবা ভালোবাসা ঠিক যেন আঠার মতো আঁকড়ে ধরে থাকে। তাঁর শরীর নেই বলে কি তিনি নেই? গুরু শিষ্য সম্বন্ধ তো শুধু শরীরের সঙ্গেই নয়। সকাল সন্ধ্যায় শ্রী গুরুমূর্তির সামনে ধূপধুনা দিয়া তার গলায় একটা মালা পরিয়ে দেবে। ভোরবেলায় জপ করবার আগে শ্রীগুরু স্তব করবে আর সর্বদা মনে করবে যে তিনি তোমায় ধরে রয়েছেন। তবে তো মন স্থির হবে, পবিত্র হবে। ন পুণ্যং ন পাপং ন সুখং ন দুঃখং ন মন্ত্রয়ং ন তীর্থং ন বেদা ন যজ্ঞা অহং ভজনং নৈব ভজ্জাং ন ভক্তা চিদানন্দরূপম শিবহং শিবহম। আমি পুণ্য নই, পাপ নই, সুখও নই, নই দুঃখ। আমি মন্ত্র নই, তীর্থ নই, নই বেদ বা কোনো যজ্ঞ। আমি ভোজন নই, ভোজ্য নই, নই আমি ভোক্তা। আমি চেতনার আনন্দ স্বরূপ, মঙ্গলময় সত্তা, মঙ্গলময় সত্তা। শিবহম শিবহম। প্রণাম গুরু মহারাজ। জয় গুরুদেবের জয়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।